এত অভাব, চারিদিকে ঋণ বাড়ি বানাই একবারে ফকির হয়ে গেছি, অবস্থা একবারে খারাপ। এত কিছুর মাঝে আমি পাহাড়ি মানুষের খুব বেশি হইতে হইতে আমি তাইনোর পাগল করে লিছি যে গোসল করা যেতাম, আর গরম লাগি গড়ে থাকতাম পারছি না। ওদিকে আমার ফুয়া মেকআপ করে, সবসময় দেখে আমি যে মেকআপ করি, আর আমার লগে আমার ফুয়া অনেক বেশি খুশি আসলে এই গরমের মাঝে ফানি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে যাইরাম শ্রীমঙ্গল গোসল করা, তো হই যাইরাম গোসল করাত গাইস 5 স্টার নিয়ে, দেখা যাক কোন জায়গা যাই। তো আমি আমার এত পরিমাণে খুশি হয়েছি যে আমি এই গরম থেকে আমি বাঁচলাম, যে টিনের গরমে আমি থাকতাম পারলাম না। এদিকে কিন্তু পাহাড়ি মানুষের ফার্ম মারা লাগি জুস বানাইছি। এই গরমে জুস বানাইলে কিন্তু অসাধারণ, কারণ ঠান্ডাই ভাল লাগে, আর কিছু ভাল লাগে না। আমি এমন একটা জায়গাত গোসল করাত গেছি, এই জায়গাটার নাম হইছে আমার বাড়ি। তো আমার বাড়িতে আমি গেছি গোসল করাত। বিশ্বাস করো গাইস, আমি এত খুশি হয়েছি যে এই গরমের মাঝে গোসল করতাম পারলাম। আর রোদের অবস্থাটা দেখলাম, মানে আকাশে দিয়ে চাওয়া যান, আর এখানে থাকার লাগি প্রথমে কইছিলাম ওখানে গিয়ে থাকবো, যেহেতু আমার বাড়ি শ্রীমঙ্গল কমলগঞ্জ এখানেই। তো কইলাম থাকিয়া গিয়ে বললাম সারাদিন ওখানে কাটে, এই রাতকে আমি আমার বাড়িতে থাকবো। আর আমার বাড়ি আমার লাগি সপ্তাহ, এখন আমি আমার বাড়ি ছাড়া কোনো গিয়ে থাকতাম পারি। তো আমি শুধু গোসল লাগিয়ে গেছি, আর ওখানে দুপুরের খাওয়া দাওয়া করবো আর গোসল করবো, আর কিছু না। তারপরে আবার রিটার্ন বাড়িতে। তারা এখানে থাকতো যারা বাড়ি অনেক বেশি দূর হয়, তারা থাকতো। আর আমার বাড়ি তো খান্দাত, আধা ঘন্টার মাঝে আমি আমার বাড়িতে যেতাম পারলাম। তাহলে এখানে থাকতাম, বেকার টাকাটা নষ্ট করতাম। তো আমি গোসল নামি যে আমি তো আর পানি দেখে লোভ সামলাইতাম পারলাম না। একটু হচ্ছে ছোট বাচ্চা তোর, আর আমি কাপড় চেঞ্জ করি আইসি। এর মাঝে দেখো এত সুন্দর পানি। ওদিকে আমি পাহাড়ি মানুষে করাম যে ওখান থেকে গোসল না করিয়া অন্য করিলাই ভালাইব। আর এই গেঞ্জিটা কিন্তু আমার একটা পেজ থেকে দোয়াইছে, তো একটা গেঞ্জি দিয়েছি না। তো ভাবলাম যে এত গোসল করা যাইলাম, গেঞ্জিটা দিলে এত শখ করি আমার লাগি পাহাড়ি মানুষের একটা পেজ থেকে অর্ডার দিয়ে আনছে। 5-6 মাস থেকে আমি পাহাড়ি মানুষের খানোর খান্দাত একটাই মাছির মতন বেন করছি, যে কোন দিন আমার গোসল করাত লয়ে যাই। তার সব থেকে আমার বেশি ভাল লাগছে এত পরিমাণে বড় জায়গাটা, তারপরে গোসল করার মতন ঠিক একটা জায়গা আছে। ইচ্ছা মতন সাঁতার কাটতাম পারমু। তো আমি তো অনেক দিন পরে সাঁতার কাটলাম। আমি কিন্তু আবার ফুসকুনিত গোসল করি না, আমার খুব বেশি ডর লাগে, যেহেতু হাফ উফ আছে। আর আমার ছোট বোন এত পরিমাণে দৌড়াদৌড়ি করে, আর আমার ফুয়া তো বিশ্বাস করবানি যে সময় পানিতে নামছে গিয়া প্রায় 3 ঘন্টা পানির মাঝে আসলো, তারে তো তুলা যায় না, তারে তুললেই শিখবে পানির মাঝে থাকতো। আর এবার ইয়করের যাতে তারে আমি একলা ছাড়িতাম, একলা নিজে সাঁতার কাট। সবাই যে তো দেখে সাঁতার কাটে, নিজে সাঁতার কাটার চেষ্টা করে। আর ওদিকে কিন্তু পাহাড়ি মানুষ আমার গাড়ি চালাইতে লই আইসেন গোসল করা। সবটা গেছে মজার বিষয় আসিবার কারণ হয়েছে এত পরিমাণে গরম, আমি বইতাম পারছি না। আমি কিন্তু উবাই রয়েছি, পাহাড়ি মানুষে বইছে না, আমি জানি। এত গরম রইদে গাড়িটা গরম হয়ে গেছে, আর আমি তাড়াতাড়ি করে গোসল করাত নামছি। টাইসও মারা যায় না, মানে এত গরম টাইস, পানি শুধু ঠান্ডা আর গুনাখানা না। পাহাড়ি মানুষ এত পরিমাণে খুশি হয়েছেন। গোসল করতে আমার এত খিদা লাগছে আর গলা শুকাই গেছে। এর ভিতরে আইসে আমরা লেমন জুস, কারণ আমি অনেক বেশি ভালো পাই লেমন জুস। বাইরের জুস গুলো আমার খুব বেশি ভালো লাগে। তো জুস আনার দেওয়ার পরে আমরা পানিতে বইয়া খাইলাম। আমার দিকে সব মেহমান আছেন। আমি গাইস একলা গেছি না, আমার ননহরি তারা গেছে, ননহরি বাচ্চা সব নিয়ে গেছি। আমার ছোট বোন গেছে। তো আমার ছোট বোন সবসময় আমার লগে থাকে, প্রায় 2 মাস আমার লগে আসলো না, আবার আমার কাছে আইসে, কারণ আমি একলা থাকতাম পারি না। আমার বাচ্চা নিয়ে আমি সামাল দিতাম পারি না, এত চঞ্চল বাচ্চা। আমার বাচ্চা হওয়ার পর থেকে আমার বোন আমার লগে আছে, সব সময় থাকে। আসলে এরকম বোনিন থাকলে বোনিন তোর বেশি উপহার হয়। আর আমার কিন্তু আমার এক বোন না গাইস, আমার অনেকগুলো বোন আছে। আমি আমার বাপর ঘরে এরকম শখ কোনদিন পূরণ করতাম পারছি না। আমি জানি আমার ভিডিওটা আমার ফ্যামিলির মানুষে দেখে। আসলে আমার বিয়ার পরে আমি যতটুকু খুশি আছি, আমার বাপর ঘরে এতটুকু আসলাম। খালি শুধু ভাত খাইছি 3 বেলা খাইতাম পারছি না। কোনো শরমের বিষয় না, কোনো সময় অভাব আর গরিবের কথা কইলে যে শরম, এরকম কিছু না। কোনদিন 3 বেলা খাইতাম পারছি না। আলহামদুলিল্লাহ, আমি আমার বাড়ি মানুষের গড়াইয়া যতটুকু খুশি আছি, আলহামদুলিল্লাহ। আমার খুশি দেখে আমার বাপ মা সব খুশি আছে। আমি আমার বাপর ঘরে অনেক পরিমাণে কষ্ট করছি, এরকম কষ্ট কোনো মেয়ে করছে না আমি যতটুকু কষ্ট করছি। হয়তো বা এগুলো আমি কোনোদিন প্রকাশ করতাম পারতাম না। এগুলো প্রকাশ করতে গেলে আমার আসলে চোখে দিয়ে পানি আইতো। আমি জানি আর আমার ফ্যামিলি জানে আমি কতটুকু কষ্ট পাইছি। আমি আমার বাপর ঘর কোনোদিন কোনো স্বপ্ন আমি পূরণ করতাম পারছি না। কোনোদিন যদি দেখছি ঈদের সময় কাপড় বা নতুন কিছু বার হয়েছে, কোনো সময় আমি আমার আব্বার কইছি না যে আমার একটা কিনে দাও, কারণ আমি আমার নিজের চোখে আমার বাপর কষ্ট দেখছি। আমি কইতাম না, আমি কোনো ঈদ
কাপড়ও কিনতাম না, শুধু গেঞ্জি আর একটা প্যান্ট কিনতাম, অতটুকুই কিনছি। কোনো ঈদে মনে হয় না যে আমার আব্বা আমার একটা সেট কিনে দিছেন, যে একটা দামি ফরক কিনে দিছেন বা একটা দামি জুতা কিনে দিছেন, এইরকম কোনোদিন আমার লাইফ হয়েছে। আসলে সব মেয়েদের খুব ভালো কষ্ট থাকে। আর ছোট থাকি শুনতাম মুরব্বীরা হয়তো যারা বাফর গরু কষ্ট করে তারা নাকি লাইফে লাইফ পার্টনার নাকি মনের মতন। আসলে একটা বাস্তব, আমি আমার নিজে মিলাইয়া দেখছি, আমার নিজের বয়স চাইয়া দেখছি না ঠিক আছে এরকম, কারণ আমি নিজে অনেক কষ্ট করেছি। আসলে এই বয়সটা দত লাগলে আমার খান গোসল করা শেষ, এখন আমরা খানি যাইবো, কারণ এত পরিমাণে খিদা লাগছে। সারাদিন গোসল করলে কিন্তু গাইস খিদা বেশি লাগে। তো আমরা অর্ডার দিছিলাম কিন্তু একটা মুরগ গাইস, একটা হয়েছে পোলট্রি মুরগ মাত্র একটা, ডাল এত দাম। আমি একটা কথা কইব আপনারা যদি এরকম যাও তাহলে চেষ্টা করবে বাইরে এরকম জায়গা গিয়ে খাইয়া এনাফ হইতো না, কারণ আমরা মানুষ গেছি গিয়ে 6 জন, আর একটা মুরগ মানে আর এই ডাই দামটা কারোর খাবার করছে না, মানে পেটই ভরছে না সত্যি যে একটা। তো আমি সবাই একটাই কথা কইমু যে সবসময় চেষ্টা করবে বাড়া খানিত খাইতে টাকাটা আপনার আর বাঁচিব। শ্রীমঙ্গল থেকে বাড়িতে আইয়া দেখি মেহমান আইছেন, তাও আবার এনটিআর মেহমান, তাও আবার আমার মানে এত প্রিয় জায়গার মেহমান আইছে। তার বাড়ি নাকি আসাম থেকে আইছে। তো তারা লগে গফুফ করাম, ওখান থেকে আমি আগলা থেকে করাম। আর যে আরেকজন ভাই দেখলা তাইনোর বাড়ি এসে সমস্যা। তো গাইস সবাই বালা থাকবা, আর কইবা কমেন্ট করি গাইস কি আছে সব বালা আসনি।